17ই আগস্ট সিংহ রাশিতে রবি প্রবেশ করবে এবং আগে থেকেই সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে সিংহ রাশিতে রবি কেতু সংযোগ আগামী 30 দিন আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। প্রথমেই আলোচনা করব বিশেষ 7টি ক্ষেত্র যে জায়গাগুলিতে আপনার গভীর প্রভাব আসতে চলেছে এবং পরবর্তীতে নাক্ষত্রিক ওয়াইজ বিষয়টি বোঝার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসছি মূল আলোচনায়। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর বুধ মানেই হচ্ছে যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা, পরিকল্পনা, শিক্ষা এবং বাস্তব চিন্তার কারণ। কন্যা রাশির মানুষ সাধারণত নিখুঁত কাজ করতে ভালোবাসেন এবং জীবনের প্রতিটি গভীর বিষয়কে সহজভাবে বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা সেটিও আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জন্য সিংহ রাশি হলো 12 নম্বর বা দ্বাদশ ভাব, আর দ্বাদশ ভাব নির্দেশ করে ব্যয়, বিদেশ, নিভৃত জীবন, আধ্যাত্মিকতা, অবচেতন মন, হসপিটাল, গবেষণা, গোপন বিষয় বা জীবনের সমাপ্ত অধ্যায়গুলি। রবি যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন নিজের শক্তিতে উজ্জ্বল থাকে, বা বলা যেতে পারে নিজে সবচেয়ে বেশি রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, বর্তমানে কেতুর সংযোগে সেই শক্তিকে বাহ্যিক জগৎ থেকে অভ্যন্তরীণ জগতের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। ফলে এই সময়ে কন্যা রাশির মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা বাইরে থেকে খুব বড় মনে না হলেও ভেতর থেকে তাদের জীবন দর্শনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এইরূপ বাছাই করা 7টি প্রভাবের মধ্যে থেকে সবচেয়ে প্রথমেই যে প্রভাবটি দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে একাকিত্ব। এই বিষয়টিকে আপনি উপলব্ধি করতে পারবেন। এই সময়ে অনেক কন্যা রাশির মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে চাইবেন। আগে যেখানে সব বিষয়ে যুক্ত থাকতে চাইতেন, এখন কিন্তু আপনি সেই সমস্ত বিষয়কে অ্যাভয়েড করা শুরু করে দেবেন। বরং কিছুটা নির্জনতা, ব্যক্তিগত সময়ের প্রয়োজন সেটা আপনার জীবনে আসতে পারে। এই একাকিত্ব নেতিবাচক নয়, বরং আত্মবিশ্লেষণ এবং মানসিক পরিপক্কতার সুযোগ সেটা আপনার সামনে নিয়ে আসতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাকে গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই জায়গাটি হচ্ছে ব্যয়ের ধরনে একটা পরিবর্তন। সেটি কিন্তু ডেফিনেটলি আপনাদের জীবনে আসতে চলেছে। কিছু অপ্রত্যাশিত খরচ সেটি কিন্তু এই 30 দিনে আপনাদের জীবনে আসবে। সেই খরচ আপনাকে কেন্দ্র করে হতে পারে অথবা আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে কেন্দ্র করে হতে পারে। সেটা স্বাস্থ্যের কারণে হোক, ভ্রমণের কারণে হোক, শিক্ষা বা পারিবারিক যে কোনো ইস্যু আপনার সামনে তৈরি হতে পারে এবং যেখান থেকে একটা মোটা অর্থ ব্যয় সেটা হওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। তবে অনেকেই এই অপ্রয়োজনীয় খরচ করা থেকে নিজেকে কিভাবে সংযত রাখা যায় তার একটা রাস্তা সেটিও বর্তমান সময়ে বের করে ফেলতে পারেন। 3 নম্বর যে প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে বিদেশ বা দূরবর্তী স্থানের সাথে আপনার নিবিড় সম্পর্ক সেটা কিন্তু তৈরি হতে যাচ্ছে। যে সমস্ত কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা বিদেশে কাজ করেন তারা কিন্তু বর্তমান সময়ে সাকসেস অধিক মাত্রায় পাবেন। পড়াশোনা বা ভ্রমণের জন্য আপনাদের বিদেশ যাত্রা সেটিও বর্তমান সময়ে আশাপ্রদ রেজাল্ট নিয়ে আসতে পারে। যারা ইতিমধ্যেই বিদেশের সাথে যুক্ত হয়ে রয়েছেন, বা এমনও ঘটনা ঘটতে পারে আপনার জন্মস্থান বা আপনার বাসস্থান থেকে অনেক দূরে কোনো আত্মীয় পরিজন রয়েছে, তাদের সাথে দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই, হঠাৎ করে সেই সম্পর্ক নতুনভাবে তৈরি হতেই পারে। অর্থাৎ আলটিমেট বিদেশের সাথে একটা কানেকশন, বা যে সমস্ত মানুষজন জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের কর্মক্ষেত্রে একটা পজিটিভিটি সেটা কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের প্রভাব নিশ্চিতভাবে আসতে চলেছে সেটি হচ্ছে আধ্যাত্মিকতার দিকে আপনাদের ঝোঁক বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে। তবে এখানে বলবো, আধ্যাত্মিকতা মানে প্রচুর মাত্রায় আপনি পুজো করছেন এই বিষয়টি নয়। আধ্যাত্মিকতা মানেই হচ্ছে আপনার ভেতরের আমিত্বকে একেবারে নাশ করে দিয়ে আপনি অতিরিক্ত জীব সেবার দিকে নিজেকে নিয়োজিত করতে পারবেন। চেতনার পূর্ণ বিকাশ সেই পথে বর্তমান সময়ে আপনি হাঁটতে পারেন। বর্তমান সময়ে আপনার কাছে এমন কোনো সুযোগ আসতে পারে যাতে করে আপনি মানব সেবামূলক কাজের অংশীদার হতে পারেন, এবং প্রকৃত মানব সেবার মাধ্যমে যে ঈশ্বর প্রাপ্তি হয় এই মূল্যবোধ বর্তমান সময়ে আপনার জাগ্রত হতেই পারে, বা সেই দিকে আপনার মন বর্তমান সময়ে চলে যেতে পারে।
পার্থিব জগতের যাবতীয় চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে অপার্থিব চাহিদার প্রতি আপনার ব্যাকুলতা সেটি কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পেতে পারে। পঞ্চম ভাব বা পঞ্চম প্রভাব যেটি আপনার জীবনে আসতে চলেছে সেটা হচ্ছে গোপন শত্রু বা অদৃশ্য একটা বাধা সম্পর্কে আপনি আগে থেকেই প্রিপেয়ার থাকতে পারবেন। দেখুন, আপনার দ্বাদশভাবে রবি কেতু সংযোগ এটি তৈরি হতে যাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার প্রয়োজন কে, কে আপনার ভালো সময়ে আপনার পাশে থেকেছে কিন্তু দুঃসময়ে কে আপনার পাশ থেকে দূরে সরে চলে যেতে পারে। অর্থাৎ স্বার্থ ফুরিয়ে গেলেই যে মানুষগুলি আপনাকে ত্যাগ করতে পারে তাদেরকে কিন্তু বর্তমান সময়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন। অর্থাৎ এটা কিন্তু আপনাকে মানসিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী এবং আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী বন্ধুকে এটি চিনতে সহযোগিতা করবে। তাই বর্তমান সময়টিতে আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে সেটি বন্ধু নির্বাচন বা আপনার ফ্যামিলি আত্মীয় পরিজন, আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা বলছে সেটাকে শুনে চলার চেষ্টা করলে পরবর্তীতে আপনি প্রতারিত হবেন না। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর 6 নম্বর যে জায়গায় আপনার গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই জায়গাটি হচ্ছে পুরনো কোনো অধ্যায়ের একেবারে সমাপ্তি ঘটতে পারে। এই পুরনো অধ্যায় বলতে কোনো রিলেশনশিপ হতে পারে, অর্থাৎ আপনি একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন কিন্তু সম্পর্কের মধ্যে আর নিবিড়তা নেই, ক্রমশই সন্দেহ বা একটা ফাটল সৃষ্টি হয়ে রয়েছে। আপনি চিরকালের জন্য সেই সম্পর্ককে স্টপ করতে পারেন। একদম বিবাহিত জীবনে প্রচুর এই ধরনের দম্পতি রয়েছে যাদের হয়তো ডিভোর্স হয়নি কিন্তু ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু বর্তমান সময়ে ডিভোর্সের জন্য আপিল করতে পারেন। অর্থাৎ আলটিমেট একটা পুরনো অধ্যায়কে একেবারে শেষ করে দিয়ে নতুন করে কোনো একটা স্টার্ট সেটা বর্তমান সময়ে আপনারা করতে পারেন। সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সেটা আপনার কোনো কাজও হতে পারে। আপনি একটা কর্ম করছেন, সেখান থেকে আশানুরূপ অর্থ আপনার আসছে না, হতেই পারে আপনি সেই কর্ম থেকে রিজাইন দিলেন এবং নতুন করে পথ চলার জন্য দ্বিতীয় কোনো প্রফেশনের খোঁজ করা স্টার্ট করে দিলেন। এই ধরনের ঘটনা সেটিও কিন্তু এই 1 মাসের মধ্যে আপনার জীবনে ঘটতে পারে। আর 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ বা নেগেটিভ যাই বলুন না কেন ইফেক্ট আসবে সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের শক্তি, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা বিচার বোধ এবং বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত নেয়। এখানে আবেগের চেয়ে যুক্তি এটা বেশি, কিন্তু বর্তমান সময়ে যেহেতু দ্বাদশভাবে রবি কেতু সংযোগ তৈরি হয়ে রয়েছে এখন আপনি আগের তুলনায় সাবকনসিয়াস মাইন্ডের কথা বেশি মাত্রায় শুনবেন এবং সেটাই আপনাকে আগামী দিনে পজিটিভ রেজাল্টের দিকে নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই যে 7টি ঘটনার কথা আমি উল্লেখ করলাম, প্রত্যেক কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যে সমপরিমাণ রেজাল্ট পাবে তা কিন্তু নয়, কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেকের গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা ভিন্ন। আবার কন্যা রাশির মধ্যে 3টি নক্ষত্র রয়েছে আর এই 3টি নক্ষত্রের মানুষের জীবনশৈলীর মধ্যে কিছু এক্সট্রা পরিবর্তন সেটিও কিন্তু আসবে। সবচেয়ে প্রথমেই আলোচনা করে নেব উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের মানুষজন কিন্তু স্থায়িত্ব এবং সম্মানের প্রতীক। আপনাদের ক্ষেত্রে বিদেশ বা দূরবর্তী স্থানের সঙ্গে যুক্ত কাজ থেকে লাভের সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে এই 30 দিনের মধ্যে। দীর্ঘদিনের কোনো অসমাপ্ত কাজ সেটাকে কিন্তু আপনারা এই সময়সীমার মধ্যে পূর্ণতা দিতে পারেন, সুতরাং এটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অনেক সময়ই কন্যা রাশির মানুষজন, বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন একসাথে একাধিক কাজ করে, কিন্তু সেই ফেলে আসা বা অসমাপ্ত কাজকে এখন যদি আপনি পূর্ণতার দিকে নিয়ে যেতে চান সেই কাজে সাকসেস আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং পরিশ্রমের স্বীকৃতি সেটা বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয়। প্রচুর এইরূপ মানুষ রয়েছেন, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাদের কাজের স্বীকৃতি যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। হতে পারে আপনি 2-3 জনের কাজ একা সামলাচ্ছেন কিন্তু তারপরেও কর্তৃপক্ষের সুনজরে আসতে পারছেন না। এই জায়গায় একটা পজিটিভিটি আশা করা যায়। গুরুজন বা প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা এবং সেখান থেকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কোনো সমস্যার পরিসমাপ্তি সেটাও এই 30 দিনের মধ্যে ঘটতে পারে। তবে কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, যেমন অতিরিক্ত দায়িত্বের কারণে মানসিক অবসাদ
সেটা কিন্তু আপনার কাছে আসবে। সুতরাং এটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা রাস্তা আপনাকে বের করতে হবে। ব্যক্তিগত জীবনের জন্য সময় কম পাওয়ায় সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব সেটা কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ প্রফেশনাল কাজের জন্য পার্সোনাল লাইফ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ডিস্টারবেন্স আসছে, এটা কিন্তু কনসিস্টেন্সি আগামীতেও থাকবে। সুতরাং এটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনার ফ্যামিলির জন্য আপনি কিছুটা সময় বার করতে পারেন, সেটার রূপরেখা আপনাকেই তৈরি করতে হবে। ব্যয়ের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যেতে পারে, আর্থিক চাপ সেটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং অপ্রয়োজনীয় শপিং করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। অন্যান্য সদস্যদের বা অন্যান্য মানুষের সমস্যার কারণ হিসেবে আপনি নিজেকে চিহ্নিত করতে পারেন, এটাও কিন্তু বর্তমান সময়ে করা যাবে না। তাতে করে মানসিক চাপ সেটা বৃদ্ধি পেতে পারে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মদক্ষতা, কর্ম নৈপুণ্য বা বাস্তব কাজের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। হস্তা নক্ষত্রের মানুষ হাতে কলমে কাজ করে বা ব্যবসা, প্রযুক্তি বা কারিগরি দক্ষতার মাধ্যমে সাফল্য লাভ বর্তমান সময়ে আশা করতে পারেন। নতুন কোনো দক্ষতা বা স্কিলকে শিখে ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি বর্তমান সময়ে আপনি স্থাপন করতে পারেন। অর্থাৎ হস্তা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষ একটা কোয়ালিটি থাকে, অনেক ক্ষেত্রে সেই কোয়ালিটি সুপ্ত অবস্থায় থাকে, অনেকেই সেই কোয়ালিটিকে কাজে লাগিয়ে এক্সট্রা ইনকাম করে। আপনার সামনে কিন্তু বর্তমানে সেই সুযোগ আসতে চলেছে, যখন আপনি আপনার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, হয় সেটাকে আপনি চিহ্নিত করতে পারলেন, অথবা সেই এক্সট্রা কোয়ালিটিকে কাজে লাগিয়ে অধিক অর্থ উপার্জনের সুযোগ পেলেন। সুতরাং চোখ কান বর্তমান পরিস্থিতিতে খোলা রাখতে হবে। অর্থনৈতিক পরিকল্পনা বর্তমান সময়ে বাস্তবসম্মত হওয়ার দিকে যাবে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, অতিরিক্ত খরচ কোন খাতে হচ্ছে সেটা আপনি বর্তমান সময়ে বুঝতে পারবেন। আর জটিল কোনো সমস্যার স্থায়ী সমাধান সেটা এই 30 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন অতিরিক্ত সতর্কতা বা অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের হওয়ার জন্য সুযোগ হাতছাড়া হতে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ছোটোখাটো ভুল নিয়ে আপনি অনেক বেশি সময় ব্যয় করলেন বা অনেক বেশি চিন্তা করলেন, এটি কিন্তু করা যাবে না। মানুষ মাত্রই ভুল হতে পারে। সুতরাং ভুল হলেও সেটাকে পজিটিভ মাইন্ডসেট রেখে আপনাকে বিবেচনা করতে হবে। সহকর্মী বা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে যে কোনো গভীর সিদ্ধান্ত নেবেন, কারণ বর্তমান সময়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য মানসিক অবসাদ বা ঘুমের ব্যাঘাত হতে পারে। সুতরাং এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত কন্যা রাশির চিত্রা নক্ষত্রে জন্ম, চিত্রা নক্ষত্রের মানুষ সৃজনশীল কাজ, ডিজাইন, স্থাপত্য, শিল্প বা সোশ্যাল মিডিয়া এই সেক্টরে যারা রয়েছেন তাদের কাছে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং নতুন করে কোনো মানুষের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের জীবনে আসতে চলেছে এবং সেই সম্পর্ক একটা স্থায়িত্ব পেতে পারে। বহুদিনের কোনো স্বপ্ন বা পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়নের পথে হাঁটতে পারে। আত্মবিশ্বাস এবং সামাজিক গ্রহণযোগ্যতা সেটি কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন বাহ্যিক সাফল্যের প্রতি অতিরিক্ত আকর্ষণ আপনার মানসিক অস্থিরতার কারণ হতে পারে। সুতরাং এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অহংকার বা আত্মপ্রদর্শনের কারণে আপনার সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সেটা আপনি ক্রিয়েট করতে পারেন। এটা দাম্পত্য জীবনের জন্য নেগেটিভিটি আনতে পারে বা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জীবনেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে আসতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতা বা শখের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনাদের আসতে পারে। বাস্তবতার তুলনায় কল্পনার জগতে বেশি সময় ব্যয় করার জন্য আপনাদের সুযোগ হাতছাড়া হতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।